আসসালামু আলাইকুম। তৌফিক, কি নাম তোমার? নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ তৌফিক শাহরিয়ার শ্রাবণ। শ্রাবণ। আসলে আমাদের এই যে খুলনা ড্রাইভিং স্কুল তুমি কিভাবে পাইছিলে, যদি একটু কিছু বিস্তারিত আমি বল। ফেসবুকে সার্চ দিছিলাম হ্যাঁ, খুলনা ড্রাইভিং স্কুল নামে, তখন এটা আসছে এটা আসছে। তোমার বাসা কোথায়? বসুপাড়ায়। বসুপাড়ায়। আচ্ছা, এইটা কি আমাদের কিছু ভিডিও তুমি দেখছিলে এখানে মনে হয় নাকি? হ্যাঁ, টুকটাক কিছু video দেখার পরে দেখছি। কি মনে হলো কি যে ড্রাইভিং শেখানোর জন্য কি পারফেক্ট জায়গা নাকি আসলে? হ্যাঁ, মনে হলো যে এখানে খুব আন্তরিকভাবে শেখানো হয়, জি জি। এই জন্য। আমাদের কি শুধু কি ম্যানুয়াল গাড়ি আছে না অটো ম্যানুয়াল দুইটাই আছে? অটো ম্যানুয়াল দুটোই আছে। অটো ম্যানুয়াল দুইটাই আছে। তা তুমি কোনটা শিখতেছো? আমি ম্যানুয়াল শিখছি। আচ্ছা, ম্যানুয়ালটা শিখতেছো। তাহলে আমরা আজকে ম্যানুয়ালটা শুরু করতে। আজকে কি তুমি সর্বোচ্চ প্রথম ম্যানুয়াল গাড়ি চালাচ্ছ? হুম। আজ নতুন স্টার্টিং এ হ্যাঁ, বসছো, হ্যাঁ। কালকে তুমি ভর্তি হয়ে গেছে এক প্রকার, আর আজকে কি করতেছো? আজকে ড্রাইভিং শুরু হবে গাড়ি চালানোর জন্য। আর এখান থেকে তুমি শুধু কি ড্রাইভিং শিখতেছো না বেসিক কিছু কাজ কিংবা আমাদেরকে লাইসেন্সের সুযোগ সুবিধা যেটা আছে এই সম্পর্কে যদি কিছু একটু বলতে। হ্যাঁ, বেসিক কাজও শেখানো হবে আর লাইসেন্সের কাজও করা হবে। লাইসেন্স তো চলতেছে তোমার হ্যাঁ, নাকি? লাইসেন্স প্রসেসিং আমরা চলতেছে নাকি? হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি করা যাবে? আমাদের এখানে লাইসেন্সের সুযোগ সুবিধা আছে, সার্টিফিকেটের ব্যবস্থা আছে, আমাদের বেসিক কাজেরও শেখানো হয়। চালানোর পাশাপাশি কি বেসিক কাজ জানতে হবে নাকি? না, গাড়ি সম্পর্কে কিন্তু অনেক কিছু জানা লাগে নাকি? আচ্ছা, তাহলে তুমি তো নতুন স্টার্টিংয়ে পড়ছো, তাহলে আমরা কি করতে পারি, শুরু করতে পারি যে আসলে কোনটার কি কাজ। আচ্ছা, তোমার সামনে যেটা গোল মতন দেখা যাচ্ছে লাল, ওটার কি নাম বলে এটা জানো? স্টিয়ারিং হুইল। হ্যাঁ, তা কীভাবে ধরতে হবে এটার? সব সুন্দরভাবে ধরতে হবে। এই যে ওটার নাম কি? স্টিয়ারিং হুইল। স্টার্টিং হুইল কিংবা কেউ স্টার্টিং বলে। আর যেটা গোল আছে যে হরের মতো আঁকানো টয়টা ব্র্যান্ড, তোমার হরেনটা কই? এই যে হরেনটা বাজাও। হ্যাঁ, ওই যে স্টার্টিং যেভাবে ধরছো এভাবে ধরো, ওইভাবে যেভাবে প্রথমে ধরছিলে ওইভাবে ধরার নিয়ম যে হ্যাঁ, এর বুড়ি আঙুল টাচ করো শুধু। হ্যাঁ, যে কোনো জায়গায় চাপলে কি হবে? হর্ন বাজবে। হর্ন বাজবে। তাহলে আমরা এই সম্পর্কে তো জানবো নাকি, যে আমাদের হরেন সম্পর্কে, স্টার্টিং সম্পর্কে। আচ্ছা, এখানে আমাদের কি কি এখানে ম্যানুয়াল গাড়ির কি কি শেখানো হয়? ম্যানুয়াল গাড়ির যে পাওয়ার কাছে তিনটা জিনিস আছে, যে পাটা কাট করে দেওয়া হালকা, তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিস কি কি এটাকে মনে আছে? একটা হলো ক্লাচ, একটা ব্রেক, একটা অ্যাক্সিলারেটর। এই দেখো সুন্দর। হ্যাঁ, এটাও জানবা। এরপরে আমি যেভাবে বলতেছি তুমি এটাও জানি রাখবা। আর এতে কি হবে আমাদের? এতে কি হবে? এতে অ্যাক্সিলারেটর। ও হ্যাঁ, এতে হ্যাঁ, অ্যাক্সিলারেটর কই? অ্যাক্সিলারেটর ফারাকো হালকা, বাম পা না, ডান পা, শুধু ডান পা। হ্যাঁ, এতে কি হবে? অ্যাক্সিলারেটর। কই অ্যাক্সিলারেটর ফারা টাচ করো, কই অ্যাক্সিলারেটর কই? এতে কি হবে? অ্যাক্সিলারেটর। বিতে ব্রেক। ব্রেকের ভাবে ফারে যাবে, ওই না, ডান পা যাবে, ডান পা যাবে। বিতে কি হবে? ব্রেক। সিতে কি হবে? ক্লাচ। ক্লাচটা হলো বাম্পার কাজ হবে। হ্যাঁ, বাম পা দিয়ে ক্লাচটা ধরো। সিতে আমাদের কি হবে? ক্লাচ। তাহলে আমরা এই তিনটা সম্পর্কে ধারণা দিলাম। হ্যাঁ, এবার দেখি এখানে তিনটা জিনিস। তাহলে এতে অ্যাক্সিলারেটর, বিতে কি হবে? ব্রেক, সিতে ক্লাচ। তাহলে আমরা অ্যাক্সিলারেটর, ব্রেক আর হচ্ছে ক্লাচ সম্পর্কে জানবো। আচ্ছা, আমাদের এইখানে ম্যানুয়াল গাড়ি, আর এটার নাম কি? এই যে গিয়ার লিভারটা কোন হাতে ধরতে হবে? বাম হাতে। গুড। আর এই গিয়ার লিভারের পিছনে এটা কি আছে? হ্যান্ড ব্রেক। আর লাল ওই যেটা আছে কি মতো, ওই যে সুইচ, ওটা কি? এটা হলো বেল্ট, সিট বেল্ট এর লক। সিট বেল্টের লক। আর তুমি যেটার পরে বসেছো ওটার নাম কি? সিট। কি সিট হবে? স্টার্টিং সিট, ড্রাইভিং সিট কিংবা স্টার্টিং সিট বলতে পারে। কিন্তু কেউ বলে আসছে আপনার স্টার্টিং সিট কিংবা ড্রাইভারের সিট, এটাই বলে আর কি। তাহলে আমরা এই সম্পর্কে তো অনেকটা আইডিয়া নেবো নাকি। আর আমাদের সামনে স্টার্টিং সামনে যে কালো যেটা, ওটা কি বলে? স্পিডোমিটার। না, ওটা তো মিটার বলে। এটা বক্স, কিন্তু মিটার বক্স। কি বক্স? ওটা আছে মিটার বক্স। আচ্ছা, মিটার বক্সের ভিতরে তিনটা কাটা আছে। এই কাটা সম্পর্কে তোমার কি আইডিয়া আছে? কোনো জানা আছে? এটা ফুয়েলের, এটা স্পিডের, আর এটা জানি না। এটা আছে হিট কাটা। ইঞ্জিন যদি ওভারহিট হয়, চাবির মতো দাগ আছে, কি দাগ আছে? ওই যে চাবির মতো যেন দুইটা দাগ আছে, ওই দাগের উপরে যেন ওঠে, তার গাড়িটা ওভারহিট হয়ে যায়। যদি নিচে থাকে তাহলে তার লেভেল মতো থাকবে। ঠিক আছে, এটা সুন্দরভাবে জানছো। আর ওই মিটারের বক্সের উপরে ওটার নাম কি? এই যে সামনে মতো, এই যে এটার নাম কি? এটার নাম কি? হ্যাঁ, ওটার নাম জানো? এটার নাম হচ্ছে কি? ড্যাশবোর্ড। কিবোর্ড হবে এটা? ড্যাশবোর্ড। আর আমাদের এসি ঠান্ডাগুলো কোন সাইডে আসবে? হ্যাঁ, এই যে ঠান্ডা। আবার ওটা কোন সাইডে আসবে? ওই সাইডে সব ভিতর থেকে আসবে। আর আমরা এসিটা কই? আমাদের এসিটা তো বাইরে না, আমাদের এসি এখানে লেখা। ও আচ্ছা, এসি বাটন। হ্যাঁ, এসি যে সুইচটা দিতে হবে, এটা হলো কি আমাদের এসি, এটা এসি ফ্যান। ঠিক আছে, তাহলে আমরা এসি সম্পর্কে তো আইডিয়া নিলাম। ঠিক আছে, সুন্দরভাবে চালানোর চেষ্টা করবো। ঠিক আছে, আর আমাদের সাথে আছে আমাদের অভিক, অত সিনিয়র হয়ে গেছে,
আর তারও পরীক্ষা লাইসেন্স আর হাত প্রায় ক্লিয়ার। অভিক হয়তো লাইসেন্সটা করছে আমাদের মাধ্যমে, ড্রাইভিংও শিখছে নাকি? অভিক কিছু বলবো নাকি? কিছু বলার আছে অভিক? বলার এটাই আছে যে এখানে আপনারা ড্রাইভিং শিখতে চাইলে আমাদের সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। কি দিয়ে স্যার, কি দিয়ে যোগাযোগ করবে? আপনারা ফেসবুকে বা ইউটিউবে খুলনা ড্রাইভিং স্কুল লিখে যদি সার্চ দেন তাহলে আমাদের পেজটি পাবেন এবং সেখানে নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে শ্রাবণ, তোমারও অনেক অনেক ধন্যবাদ আমাদের অভিকের। আর দর্শক আমাদের ভিডিও যদি দেখতে থাকেন তো আমাদের লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর নতুন নতুন আপডেট নতুন নতুন কিছু ভিডিও পাবেন। আর কারো ড্রাইভিং শিখতে চাইলে আপনারা আমাদের খুলনা ড্রাইভিং স্কুল সার্চ দিলে আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পাবেন, কিংবা সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমাদের শেখানো হয়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।